আমাদেরকে নিয়ে কি তামসা করেছেন? আমরা কি রাস্তার ফকির? ঈদের আগে আমাদের ওই যে স্কিমের যে একটা সেটা ঈদের আগে আমাদেরকে দিতে হবে। এই জন্য আজকে আমরা স্মারকলিপি আপনার কাছে দিয়ে যাচ্ছি। আমরা আশা করবো আপনি স্মারকলিপিটা অতি দ্রুত আপনাদের প্রশাসকের কাছে পাঠিয়ে অতি দ্রুত আমাদের ব্যবস্থা নেবেন। না হইলে আমরা কঠিন আন্দোলনের ব্যবস্থা নেব। আমরা লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের কথা হলো 5টা ব্যাংক যদি মার্জ হয়ে থাকে, 5টা ব্যাংকে 5 রকম আইন হবে কেন? যেহেতু এটা মার্জ হয়েছে, মার্জ মানে তো হলো এক হওয়া। যেহেতু এক হয়েছে, 5টা ব্যাংকে নিয়ম কানুন সব কিছু সমান হবে। একটা ব্যাংকে প্রফিট পাবে, একটা ব্যাংকে রেজুলেশন অনুযায়ী টাকা পাবে, আরেকটা ব্যাংকে পাবে না। এটা কেমন কথা? দীর্ঘদিন ধরে আমরা সাধারণ আমানতকারীরা রাস্তায় রাস্তায় ঘুরছি, আমরা ব্যাংকে টাকা রেখে আমরা ব্যাংকে টাকা পাচ্ছি না। আজ আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি, আমাদের ব্যাংকে টাকা রেখে আমরা চিকিৎসা নিতে পারছি না। আমরা আমাদের ছেলে মেয়েদের বিয়ে, আমাদের ডাক্তারি, আমাদের পরিবার চালাইতে পারতেছি না। শুধু এই আমাদের ব্যাংকে আমরা টাকা রেখে ব্যাংক আমাদেরকে টাকা দিচ্ছে না। বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে আমাদেরকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাদেরকে ঘুরাচ্ছে। আমি যথা সাধ্য আজকেই স্যারের কাছে এটা পৌঁছাবো মেইলে, এবং দেখেন বাকিটা আপনাদের তো এমনি বুঝবেন, স্যাররা ফরওয়ার্ডিং করুন। আর আশা করি আপনার মতামত চাই এই বিষয়ে। আপনি আপনাদের প্রশাসনকে আজকে একটা কল দিবেন। আমরা গত সপ্তাহে বলে গেছিলাম ভাই, আমরা এই সপ্তাহে একটা কথা বলবো, উনি আমাদের জন্য কি পদক্ষেপ নিচ্ছেন উনার মতামত জানাবেন। আমার যতটুকু অভিজ্ঞতা বলে এটা এফেক্টিভ হবে না, এবং আমার স্যারও বলছে যে এটা ওনারাও চাচ্ছে না। এটা জনগণের পক্ষে, আপনাদের পক্ষে, আমার স্যার বা সবাই হেয়ার কার্ডের পক্ষে, আপনাদের পক্ষে ওনারা আছেন। আর আমার ধারণা হেয়ার কার্ডটা বাতিল হবে। ইসলামী ব্যাংকের একজন গ্রাহক, আমরা সিলেট ভুক্তভোগী আমানতকারী। হেয়ার কার্ড বলতে কোনো শব্দ তো আসে না। এখন হেয়ার কার্ডটা তো মনসুর সাহেব এনেছেন গভর্নর। হেয়ার কার্ড তো অনেক 75 লক্ষ গ্রাহক হেয়ার কার্ড শুনে দিক বিদিক ছুটাছুটি করছে। কিন্তু হেয়ার কার্ড সাধারণত সেলুনে লেখা থাকে, সবাই তো বুঝে না। পরে বুঝলো যে আমানতের টাকা কেটে নেওয়া হয় হেয়ার কার্ডের পক্ষ থেকে, কিন্তু আমানতের টাকা কেটে নেওয়া হবে হেয়ার কার্ড থেকে। পরে আন্দোলন শুরু হয়েছে, দিক বিদিক ছুটাছুটি করছে 75 লক্ষ গ্রাহক। এখন বোঝে যে তারা আমানত থেকে টাকা নেবে, এরপরে মুনাফা থেকেও নিয়ে নেবে, লেনদেন স্বাভাবিক করতে চায় না। বিভিন্ন ধরনের দাবি দেওয়া, এই জন্যই আমরা আন্দোলনে শরীক হয়েছি। আপনারা অতি সত্বর হেয়ার কার্ড নামক কালো আইন বাতিল করুন এবং লেনদেন স্বাভাবিক করুন, এবং স্কিম অনুযায়ী আমাদের 1 লক্ষ টাকা ঈদের আগে আমাদেরকে দিয়ে দিন। আমরা আমাদের পরিবার নিয়ে বড় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। আমাদের কি অপরাধ? আমরা আত্মীয় স্বজন, ভাই, বন্ধু বান্ধব কারো কাছে টাকা রাখি নাই, টাকা রেখেছি ব্যাংকে। এটাই কি আমাদের অপরাধ? আমাদের দাবি হেয়ার কার্ড মানি না, মানব না। এই স্মারকলিপি অনুযায়ী আমাদের দাবিগুলা যাতে আগামী এই যে কয়েকদিন পরে ঈদ আছে, ঈদুল আজহার ভিতরে যাতে আমাদের দাবিগুলো আপনারা মেনে নেন। আর যদি আমাদের দাবিগুলো আপনারা মেনে না নেন, তাহলে আমরা ঈদের পরে আমাদের এই 5 ব্যাংকের মধ্যে 75 লক্ষ আমানতকারী আছে, এবং আমাদের প্রত্যেকের ঘরে আমাদের পরিবার সদস্য আছে। তাদেরকে নিয়ে আমাদের প্রায় 3 থেকে 4 কোটি মানুষ আছে। আমরা সবাইকে নিয়ে আমরা মাঠে নামবো এবং কঠিন থেকে কঠিন কর্মসূচি দেব। কারণ আমরা এখনও ধৈর্য ধরছি আপনারা কি করছেন, কিন্তু আমাদের দাবি যদি আপনারা না মেনে নেন, আমরা খাইতে পারছি না। কিন্তু যখন পেটে ভাত থাকবে না, তখন কি করব আমরা বলতে পারছি না। আমরা কঠিন থেকে কঠিন আন্দোলনে আমরা যাব।